সাধারণ ঘরের একটা দরজা পর্যন্ত খুলতে পারলে না জালালউদ্দিন, তুমি কি এলে বর্জন করলা? আমি তোমার মা হইয়া আমার বুঝে আসে না। জালালউদ্দিন একটা চিৎকার মেরে কয়, মা গো, এ মা, এমন কোন জিনিস আছে গো যেই জিনিস আমল করলে ঘরের দরজা পর্যন্ত খোলা যায়? জালালউদ্দিনের মা কয়, বাবা জালালউদ্দিন, তুই ঘরের মধ্যে থাক আর আমি বাহিরে যাই, ভিতর থেকে দরজাটা লাগাইয়া দিবি রে বাবা, আমি তোকে দেখাইয়া দিব। আমার মুখ দিয়া কথা বললে সেই কথা মরা কাঠ মরা দরজা পর্যন্ত সেই কথা শুনে। জালালউদ্দিন কয়, মা তাই নাকি? বলে হয়। জালালউদ্দিন যে ভিতরে রাইখা মা দরজার সামনে যাইয়া ডাক দিছে, জালালউদ্দিনের মা বলছি, কাঠের দরজা আমার আল্লাহর হুকুমে খুলে যাও, খুলে যাও। যদি আমি জালালউদ্দিনের মাকে আল্লাহ পছন্দ করে দরজার সাথে কড়া লাগার সঙ্গে সঙ্গে দরজাটা দুই দিকে খুলে যাবি। বলতে দেরি নাই রে আব্বু, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। জালালউদ্দিন ডাক দিয়া কয়, মা, এত সুন্দর এলেম, এত সুন্দর জ্ঞান দুনিয়ার কোন বিদ্যাপীঠে তুমি পড়াশোনা করলে না। আমি দেখা অবস্থায় তোমাকে কোন মাদ্রাসায় আমি যাইতে দেখি নাই। এত সুন্দর এলেম, তোমার মুখের কথাই দেখি দরজা পর্যন্ত খোলা যায়। মা গো, বিদায় দে, এই অর্জন আমার শিক্ষা করতেই হবে, এই জ্ঞান আমার শিক্ষা করতেই হবে। মা বিদায় দে, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান শিক্ষা করব না ততক্ষণ পর্যন্ত তোর জালালউদ্দিন বাড়িতে ফিরে আসবে না। মা আল্লামা শামসুত তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন ওলি ছিল, শুধু ওলি ছিল না রে আব্বা, আজকে আপনাদের সামনে ঘটনাটি উদ্ঘাটন করে নিয়ে যাই আমি। যিনি গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে গিয়েছেন, বাগদাদের জমিনে যাইয়া কয়, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে পছন্দ করলো না। দেখেন শামসুত তাবরিজ আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে পছন্দ করে নাই। এই দেখো আমার পিঠের মধ্যে কত মানুষ আমাকে পাগল বলে, ইট মেরেছে, পাথর মেরেছে, আমাকে লাঠি নিয়ে পিটাইয়া পিঠের চামড়া পর্যন্ত পটাইয়া ফেলাইছে। মালিক, আমি তোর বান্দা কাউকে কিছুই বলি নাই। ও আল্লাহ, আজকে যে শুনেছি গাউসুল আজম নামের একজন বড় পিসাব আছে, এই পিসাবের এলাকায় ইরাকে বাগদাদের জমিনে চলে আসছি। আল্লাহ রে, আজকে আমার বড় পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আজকে আমার মনের মধ্যে একটু চাই দুনিয়ার সাধারণ কিছু খাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, দেখো রে তাবরিজ, দেখো, তুমি যেই খাবারটা খেতে চাও ওই খাবারটা কি? আমি একটু গোশত খাইতে চাই। কি খাইতে চাই? গোশত। নিজের শরীরের মধ্যে গোশত নাই, ওনার জীবনের মধ্যে চলে আসছে বাবা একটা না 15 দিন, 18 দিন, 20 দিন, 25 দিন পর্যন্ত দুনিয়ার কোন খাবার উনি কিচ্ছু খেত না। কি খেয়ে বসে বন্ধুরে? দুনিয়ার কোন খাবার দাবার ভক্ষণ করত না। একটা না 15 থেকে 20 দিন পর্যন্ত পার করিয়া দিত। মানুষ তার কাছে যাওয়ার মতো ক্ষমতা রাখত না। তাকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ আশ্চর্য হয়ে যাইত, দূর থেকে পাগল বলে তাড়াইয়া দিত। ও বন্ধুরে, আল্লামা শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে 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 দেখলো কোথাও কাউকে এক টুকরা গোশত তাকে দিল না। এবার একটা বাড়িতে গেল, বাড়িতে যাইয়া দেখে এক মহিলা কাঁদতেছে। কি করে? কাঁদতেছে। শামসুত তাবরিজ তো কত বড় ওলি, মহিলার বুঝতে পারে নাই।
যাইয়া কয় মা কি হয়েছে, তুমি দেখি কাঁদো। আরে পাগল, তোমার কাছে বললে কি হবে? এই ইরাকের জমিনে একজন বড় পেশা, যিনি গাউসে পাক, যিনি গাউসের আজম, তার কাছে গিয়েছি, তিনি তো সমাধান আমাকে দেয় নাই। তিনি বলেছেন যাও, যা করার আল্লাহ করবে, আমি তোমার জন্য দোয়া করব। আর তুমি তো হইলা সাধারণ একজন পাগলা, তুমি আর আমার জন্য কি করতে পারবে? তোমার কাছে এই কথা বইলে কোনো লাভ। আল্লামা শামসুত তাবরিজি আবার ডাক দিয়ে কয় মা, কষ্ট করে যেহেতু এসেছি, একটু বলেই দেখো না কি হয়। বলে তোমার কাছে বলে কোনো লাভ নাই। এবার শামসুত তাবরিজ জালালিয়াত হালত আল্লাহর মেলা দুনিয়ার মধ্যে যখন নিজেকে বিলীন করে দিয়া কয়, মা তোমরা হইলা মায়ের জাতি, সম্মান করি, ইজ্জত করি, মারে বল তোর কি দরকার, কে দরকার? গাউসুল আজম বড় পিসাব দেয় নাই, তাতে কি হয়েছে? তুই যদি এখন বলতে পারো চাওয়া মাত্র আমার আল্লাহ তা কবুল করে নিবি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির যখন জালালিয়াত তবিয়াতে লেগে গেল, বাবা এই জালালিয়াত তবিয়াতে সে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়া কয়, রে পাগলা, গেছিলাম বড় পীর সাহেবের কাছে, আমার একটা মাত্র ছেলের দরকার, গোটা কয়েক মেয়ে, কোনো ছেলে নাই, কিন্তু আমার স্বামীও বলেছে এবার যদি মাইয়া হয় তোরে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব, আর রাখবো না। বড় পীর সাহেবের কাছে গেছি, সে কয় মাইয়াই হইব, বলা হইতো না। ও পাগলা, এখন তুই কি কবি? বলে মারে কিচ্ছু কইতাম না, যদি পারো খুশি হইয়া আমাকে একটু গোস্ত খাওয়াইতে পারবি নি। কি খাওয়াইতে? মহিলা ডাক দিয়ে কয়, পাগলা রে, দুনিয়ার কিচ্ছু চাইলি না, চাইলি এক টুকরা মাত্র গোস্ত, যা যা তোকে আমি এক টুকরা গোস্ত দিয়ে দিলাম। আর দেরি করে না, একটা মুরগি নিয়ে আল্লাহু আকবার বইলা জবাই কইরা মুরগির একটা রান হাতের মধ্যে ধরাইয়া দিছে। ও বাবা রে, ইরাক শহরের সেই বিশাল পাহাড়ের উপরে উঠা এবার সূর্যকে